আসসালামু আলাইকুম। আজকে দেখব অটোক্যাডে একটা সেটআপ ফাইল, সেটআপ ড্রয়িং এবং সেটাই সেটআপ করার নিয়ম। তার মানে একটা ড্রয়িংয়ে ইউনিট সেট করা আছে, সব কিছু সেট করা আছে। তৈরি করা ড্রয়িং জাস্ট আমি প্লাস দিয়ে ওপেন দিব, তাতেই ওপেন হয়ে যাবে। এখানে দেখুন প্লাস আছে, ওপেন দিলে যাতে আমার এই ড্রয়িংটা ওপেন হয়ে যায় সর্বদা সেইভাবে। এবং আমার এটা সব কিছু সেটআপ করা আছে। এখানে আমার অ্যানোটেশন স্কেলে মূলত এটা করা আছে এবং অ্যানোটেশন কীভাবে সেট করতে হয় সেটার একটা ভিডিও করেছিলাম, ডিসক্রিপশনে দিয়ে দেবো, দেখে নেবেন। দেখুন এটা আমার অ্যানোটেশন আছে, এটা অ্যানোটেশন আছে সব কিছু। আমার যেহেতু সবগুলো স্টাইল আছে, এখানে দেখুন আমার অ্যাসবিল ডায়াগ্রামের ডাইমেনশন কোন দিকে আছে, ডেভিয়েশন সেটা, অ্যারো চিহ্ন, এখানে টেক্সট, তারপরে এখানে আমার সেকশন, এখানে লিডার, মাল্টি লিডার, কোঅর্ডিনেট, কন্টিনিউয়াস লাইন, এখানে ডট লাইন, এটা একটা কনস্ট্রাকশন জয়েন্ট এবং এটা সেন্টার লাইন, এখানে গ্রিড লাইন, সেকশন সব কিছু আমার এখানে তৈরি করা আছে। জাস্ট আমি এটাই সেট আপ করে রাখবো যাতে আমার পরবর্তীতে আমি যে কোনো ড্রয়িং ওপেন করলে যাতে আমার এই ড্রয়িংটা ওপেন হয়ে যায়। যেহেতু আমার এটা সেট আপ, তাহলে আমার নতুন ড্রয়িং করে নতুনভাবে আমার সেট আপ করতে হবে না। জাস্ট এখানে আমি নিউ ড্রয়িং ক্লিক দিলেই আমার সেট আপ ড্রয়িংটা ওপেন হয়ে যাবে। দেখুন আমি নিউ ড্রয়িং সেট আপ দিছি। এখানে আমি যদি জুম করি, জেড ইন্টার, এ ইন্টার, আসলে দেখুন আমার এখানে কোনো সেট আপ করা নেই। আমি ড্রয়িংটা কেটে দিচ্ছি এবং আমি এই ড্রয়িংটা সেভ করব। এই ড্রয়িংটাতে দেখুন এখানে আমার পেজ সেট আপ করা আছে, A3 হরিজন্টাল, A3 ভার্টিক্যাল, A4 এবং এটার মাঝে অনেকগুলো আছে। আসলে আমার এখানে নোট শুধু আছে। আমরা যেখানে কাজ করি সেখানে অনেকগুলো নোট লিখতে হয়। এখানে দেখুন নোট আছে। এখানে আমার স্টাইল, আসলে আমাদের যেটা তৈরি করে আমরা সাবমিট করতে হয় আমাদের কনসালটেন্টের কাছে, সেটা আমার এটা একটা স্টাইল। এখানে সব কিছু স্টাইল আছে, পেজ সেট আপ করাও আছে। জাস্ট আমার এটাই সেট আপ করবো। তাহলে আমি এটা সেভ দিব, সেভ, তাহলে তারপরে আমি সেভ অ্যাজ দিব। আমি আসলে যেখানে রাখবো সেখানে যাতে এর পরবর্তীতে আর কখনোই এটা ডিলিট না হয়, কারণ এটা ডিলিট হয়ে গেলে আমার সেটা ফাইলটা অটোমেটিক্যালি চলে যাবে। তাহলে আমি ডিসপ্লেসিতে গিয়ে আমি সি ড্রাইভে গিয়ে আমি সি ড্রাইভের ভিতরে রাখবো যাতে মূলত এটা ডিলিট করতে না হয়। আমি এখানে প্রোগ্রাম ফাইলে যাব, অটোডেস্কেই সেভ করব। তাহলে আমি এটা ডিডাব্লিউজি আছে, এটা দিয়ে আমি সেভ দেব। আচ্ছা, ওটা যেহেতু আমি সি ড্রাইভের বেশি ভিতরে চলে গেছি, ওটা আমার সেভ নিবে না। সেক্ষেত্রে আমি আমার পার্সোনাল কোনো সি ড্রাইভ ছাড়া অন্য কোনো ফাইলেই রেখে দেবো। দেখুন এখানে গিয়ে আমার নামে গিয়ে এখানে জাস্ট যে কোনো জায়গায় আমি রেখে দেবো যাতে এটা ডিলিট না করি। তাহলে দেখুন এটা আমি সেট আপ ফাইল নামে সেভ করব। সেট আপ, তারপরে সেভ। দেখুন আমার এটা অটোমেটিক্যালি সেভ হয়ে গেছে, এই ড্রাইভ সিরাজুল, তারপরে সেট আপের মাঝে সেট আপ নামে এটা সেট হয়ে গেছে। তাহলে আমি এটা ক্লোজ করে দেব। ক্লোজ করে দিয়ে এরপর আমি এটা আমার যেখানে সেভ হয়েছে, দেখুন এই ড্রাইভে গিয়ে সিরাজুলের মাঝে সেভ হয়েছে। দেখুন এখানে আমার সেট আপ, এটা আমি আর সেট আপ DWT, এটা দিয়ে আমি এন্টার দিব, এটা ওকে দেব, তারপরে এটাই ওপেন করব। এন্টার দিয়ে এটা ওপেন করলে এটা সাথে সাথে সেট হয়ে যাবে। দেখুন ওপেন হচ্ছে। এটা সেট আপ যেহেতু হচ্ছে, এটা একটু সময় নেয় প্রথম ফাইলটা। দেখুন আমার এই ড্রয়িংটা ওপেন হয়েছে। দেখুন এই যে সেট আপ DWT, এটা ওপেন হয়েছে, সাথে একটা ড্রয়িং ওপেন হয়েছে। তাহলে আমি DWTটি কেটে দেব। আমি এখন ড্রয়িংটাও কেটে দিতে পারি, ড্রয়িং 1 যেটা আছে। দেখুন আমার কিন্তু মূলত আর কোনো নাই ফাইল। তাহলে আমি এখানে নিউ যাব, নিউতে ক্লিক দিলে দেখুন আমার একটা নতুন করে ফাইল ওপেন হবে। এটা দেখুন আমার নতুন একটা ফাইল হয়েছে, যেটা আমার অটোমেটিক সেভ করাই আছে, আগে থেকে সেট করা আছে এবং এখানে ড্রয়িংয়ের ইউনিট সব কিছু আমার আছে, পেজ সেট আপ করা আছে। দেখুন আমি আবারও চেক করে দিচ্ছি। দেখুন এখানে আমি যদি প্লাসে চাপ দিই তাহলে দেখুন
অটোমেটিকলি চলে আসছে। এবং এখানে আমার ফাইলগুলো সেমভাবে সবগুলো আমার নোট এবং পেজ সেটআপ যেটা করা আছে আমার সব কিছুই এখানে চলে আসছে সুন্দরভাবে। তাহলে আমার নতুন করে আর কোনো কিছু সেট আপ করতে হবে না, যে ইউনিট আছে, ইউনিট কিংবা পেজ সেট করা আছে কি না, প্রিন্টের সমস্যা হবে কিনা, এগুলো আমার কোনো সমস্যা হবে না, সব কিছুই সেট আপ করা আছে। ধন্যবাদ। এই ছিল ভিডিও।